সম্মানিত মুসলিম کرام, সময় অত্যন্ত কম। ইমাম সাহেব আমাদের সামনে উপস্থিত। আপনাদের সামনে ইমাম সাহেবের অনুমতি নিয়ে অল্প কিছুক্ষণ অল্প কয়েকটি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবো। আমরা প্রত্যেকে এসে নিজ নিজ দায়িত্বে কাতার বন্দী হয়ে যাই। বিধান রেখেছে আমার জীবনটা হলো কোরবানি, আমার মৃত্যুটা হলো কোরবানি। তার জন্য আল্লাহ বলতেছেন আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার বলুন ইন্না সলাতে, নিশ্চয় আমার নামাজ ও আমার মুসল্লি ভাইয়েরা। আজকে আমরা অনেকে কোরবানি করি, নামাজ আদায় করি না, ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আলেম সাহেব, মুফতি সাহেব বসা, যে ব্যক্তি নামাজ আদায় করে না তার কোরবানি কঠিন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে বললাম আগে নামাজের কথা বলেছেন, কিন্তু বুঝতে হয়তো পারতেন না। পশুকে জবাই করে রেখে আসতেন, আকাশ থেকে আগুন আসতো। যার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন জবাই করে পশুর গোশতকে ভক্ষণ করে খেয়ে ফেলেন। আগেকার নবীদের জামানায় যেভাবে কোরবানি পদ্ধতি ছিল, সেই পদ্ধতি যদি আজকে আমাদের সমাজে কোরবানি করা হতো, শতকরা আমাদের যে অবস্থা, আমাদের কোরবানির যে অবস্থা, আমাদের কোরবানির যে হাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. যে আমাদের নবী আমাদেরকে প্রত্যেক জিনিসের শিক্ষা দেন। এই হাদিসটায় মূল আলোচনা ছিল তিনটা বিষয়। প্রথম বিষয় ছিল হযরত সালমান বলেন যে আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদেরকে সব জিনিস শিক্ষা দেন। প্রথম এটা দিতে পারি কুরবানি আজকে আমরা সবাই করতে পারবো না, সবাই সামর্থ্য নেই। খাইতে হযরত সাহাবায়ে কেরাম আজমাইনও খাইতে। আপনি একটু চিন্তা করেন, একজন কাফেরও খায়, আমিও খাই। যে সমস্ত কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, এখানে যদি আল্লাহ রাসূলের সুন্নতকে আমি হবই, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করলে কতগুলো নেকির মালিক আমি হয়ে গেলাম, কত লক্ষ কোটি নেকির মালিক আল্লাহ আপনাকে বানিয়ে। কিন্তু আমরা সেলিব্রিটিকে অনুসরণ করি, সাক্ষী দিচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো শুধু দিন নয়, বরং বিজ্ঞানের আলোকে, চিকিৎসার আলোকে একজন মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আমি তাকে সবগুলো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ইসলাম থেকে তুলে নিয়েছে। শুধু আমার ঈমান ধ্বংস করেনি, তারা দুনিয়াকে ধ্বংস করে নিয়েছে। অনেকে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। এজন্য বলি, যত বেশি পারি, আমি নিজেরও নিজে নসিহত করি সবসময়, ইস্তেগফার করেন বেশি বেশি। ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে কতটুকু যেতে পারবো জানি না, ইস্তেগফার করি, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ 2 মিনিট সময় আমাকে দেন, শুধু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু আমাদেরকে, যারা ঈদগাহের আসলে খাদেম আছেন, দায়িত্বে আছেন, প্রত্যেক গ্রাম থেকেই, বড় গ্রাম থেকে 10 জন 12 জন, ছোট চেষ্টা করব। আমাদের ঈদগাহের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যদি আপনি অ্যাড হন। আজকে ডিজিটাল যুগ। আগের যুগে মানুষ 10 কিলো দূরে গিয়েও বাজার করতো পায়ে হেঁটে। আজকের যুগে শারীরিক সক্ষমতারও একটা ব্যাপার আছে, তো এটা যদি একটু কমিউনিকেশন করি। আরেকটা হলো যে আমাদের ঈদগাহের যারা এখানে দায়িত্বে আছেন, আসলে এটার পিছনে একটা বড় কমিটি আছে, আপনারা হয়তো জানেন। মাঝে মাঝে তাদের নামগুলো আমি বলি। তো ইনশাআল্লাহ তারাই আমাকে বলছে যে আমরা যে বদরিন ফান্ড চালু করেছিলাম, শুহাদায়ে বদর 313 জন সাহাবীদের, যে এবং বদরিন সর্বোপরি এত সুন্দর একটা পরিবেশ, আল্লাহ পাক এখনো বৃষ্টি দেন নাই, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর ওয়ালটা নির্মাণের জন্য এক ভাই মাত্র 5000 টাকা পৌঁছে দিয়েছেন। আল্লাহ ওনার দান কবুল করুক। এটা গতবারের ওয়াদা, কিন্তু সম্ভবত এই ভাইয়ের সাদা ব্যালট বক্সের মতো একটা বক্স চলে আসবে, মসজিদের দান বক্সের মতো আপনারা দিয়ে দিবেন আগামীবারে ইনশাআল্লাহ। একটু সময় লাগে কাজকর্ম করতে। কাজী কামরুল হাসান দৌলতপুর, মা অসুস্থ, মায়ের জন্য দোয়া চাই, 2000 টাকা। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। একটু সহযোগিতা করেন আপনারা। এই যে মাইক, প্যান্ডেল আর
ঈদের দিন হুজুরকে ইমাম সাহেব কিনে আপনি ঈদগাহকে ওয়াকফ দিবেন, এতে আপনার নামটা আজীবন থাকবে। আমরা এই পদ্ধতি দিয়ে এখন করতেছি। আলহামদুলিল্লাহ, রুমালগুলা পাঠাই দেন। আলহামদুলিল্লাহ। আর যিনি এত সুন্দর প্যান্ডেল করেছেন, নামটা খুব সুন্দর, ইসরাফিল ভাইকেও ধন্যবাদ। যদিও টাকা নেবেন, কিন্তু সুন্দর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় স্যার ওমর ফারুক স্যার, ভুলকরা মাদ্রাসার প্রবীণ শিক্ষক, আমাদের কাছে নিয়ে আমরা মন্তব্য করবো না। আপনি প্লিজ আসেন, যারা রাস্তায় জামাত পাবেন না, সিনার সাথে সিনা লাগান। সব সোজা না হলে নামাজ হবে না। সোজা কথা একদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের সময় বলতেন সব সোজা করতে হবে। আশা করি সব সোজা হয়ে গেছে। কাতার সোজা। আমি মাইক দিয়ে দিব। মোকাব্বের কাকাকে অনেক ধন্যবাদ, স্মরণ করাই দিচ্ছেন। ভুল করা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কেউ শুনে না কান্না আমার, কেউ বোঝে না দুঃখ আমার, কেউ মোছে না নরম হাতে আমার চোখের জল। শকুনরা গোস খাচ্ছে আমার, যা কিছু সব করছে সবার, স্বাধীনতার সূর্য আমার কেন অস্তাচল। মাজলুম আমি নিগৃহীত, আমি ফিলিস্তিন, আরব রাজ করছে দাফন আমারই কফিন। মাজলুম আমি নিগৃহীত, আমি ফিলিস্তিন, আরব রাজ করছে দাফন আমারই কফিন। দখল করছে তিলে তিলে ওরা আমার সুখের বুক, ধ্বংস করছে ভিটে মাটি মোর, অন্ধ করছে চোখ, বন্ধ করছে আকসা আমার মসজিদে ইব্রাহিম। আমার শোকে কেঁদে কেঁদে যেন আকাশ রক্তিম, নবী রাসূলের স্মৃতি বিজড়িত এই সে পাক জমি। মাজলুম আমি নিগৃহীত, আমি ফিলিস্তিন, মাজলুম আমি নিগৃহীত, আমি ফিলিস্তিন। নাচতে আমায় পশ্চিমারা সর্বদা একজোট, স্বজন হয়েও আরবরা আজ দেয় না আমায় ভোট। এ বাঁচার চেয়ে মরাই ভালো, স্বপ্ন আমার ডুবে, এত শত ব্যথা বলছি তোমায় হতাশা আর ক্ষোভে। মাহাদি আসার আগে কি আর